আমরা যেলাম মতিনগর ভুবন পাহাড়ে আমরা বাড়ি মারবো আমার লাগে দুটা দুটার ভিতরে কিছু চলে আমরা মহাদেব মন্দির রয়েছে আমরা গিয়ে একটু দর্শন করছি দর্শন করার পরে এখন আমরা স্টার্ট দিচ্ছি হোটেল লেগে সব এখন যাইলাম দেখো অনেক রাত অন্ধকার বাট ভাল লাগে অন্ধকার মানে রাত্রে যাওয়াটা পরিশ্রমটা কম হয় ভাল লাগে দিনে যাতে গরম প্রচুর গরম রোদের গরম টাইট বেশি ঠান্ডা উঠলাম প্রচুর মানুষ বেরিয়েছে বহুত রিক্তি আসলো 5-6 বার তো জামা পড়ে গেছিলাম বাট একটু নির্বিঘ্ন তো করে নিচে মানে দুইবার তো গেছি এবার জিনিসটা এরকম যে কারণে একটু টাইম গেছি আমরা হনুমান মন্দিরের সামনে প্রচুর লাইন রেস্ট করে সব ওয়েট করে এখানে সব রেস্ট করছে লম্বা লাইন খাওয়াটা বোঝেন মানে কেন আর এখানে ভিউটা নর্মাল আছে একদম উপরে থেকে জলের অবস্থা প্রচুর নিচে গেলাম সামনে একটা ঝর্ণা দিয়ে আছে জন্য জল থেকে নামে দেখি জরুরি পাইলে এখানে একটু জমসান একটা সাপ আসলো এখানে তারপর আমরা নিচে গেলাম নিচে গিয়ে দেখি নিচে মানুষ লাইন জন্য লাগে প্রবলেম হয়েছে বলতে যেটা নিচে দিকে জলও পাওয়া যায় না বাট ওই জায়গাটাতে একটু জল স্টক করে রাখছে যে অবস্থায় খারাপ মানুষও তো করে লাগছে করতেই লাগবে কিছু করার আমরা বলছি আমরা বাইরে সবাই বলতে সবাই নিচে গিয়ে বাট গেছে জলটা জল তো করেই নেই একটু একটু করে পড়ে একটু তো আমরা গেছি নিচে গিয়ে দেখিয়ে আইসি জল নাই এটা মানে এক ফুটা ফুটা ফুটে করে মানুষ একটু খুলে জল সেটা দিয়ে স্নান করলে আমরা এরকম পারতাম না আমরা এখান থেকে নিচে দেখিয়ে দেখে নাই এখন আমরা উপরে উঠে যেলাম চলো আমরা ওই আগের জায়গাতে এখানে বেস্ট মানে মানে বেততলা মানে এত হাতার মানে অবস্থা তখন একটু গেলাম স্নান করবো তো লাভ নাই আমরা উপরে গেছি উপরে উঠে নামলাম শুধু পুকুরটা লেগে নামিয়ে দেখি জমিটা উঠতে পারছি না হওয়া যায় না হারানি কারণ তো লাইন দিচ্ছি না আমরা গেছি কেন গিয়ে চলে গেছি অসুবিধা হয়েছিলাম কিছু করার নাই গিয়ে আমরা হালকা দিয়ে জমিতে সামনে
প্রচুর যাই এখন যেলাম প্রচুর ঢুকছে প্রচুর লাইন মানে লাইন করতে চান নামাটা বহুত কষ্ট হয়ে যাব মানে প্রচুর খারাপ দেখার মতো আসছে তো যাই হোক ঠিক আছে অন্ত যাওয়ার সময় বহুত কষ্ট হয়ে যাব প্রায় জন্য মতো আসলাম আমরা দিয়ে দিব রাস্তা না ভালোই আসলাম না করবো এটা পেলাম মেয়ে আমরা দিয়ে দিব এইতাম না বাবার একটু দর্শন করে দিলাম আর এইতাম নেক্সট বছর আর লাইন দেখো বন্ধুরা ওই দিকে আমাকে আমরা লাইন আমরা ওইদিকে গিয়ে নামে যাবো এসি মতিলে করেন যে নিকুলা আমরা বাট লাইন দেখো লাইন প্রচুর লাইন তো যাই হোক আমরা সামনে এখন যে জানগা রওনা দিচ্ছি আর প্রচুর গরম আর মানে আমরাঘাটের রাস্তা আমি কই বহুত ভালো আছে কেন কি এরকম প্রবলেম নাই একটু ধুলাবালু বেশি হইতে পারে বাট এরকম খাপ টিল্লা বিল্লা এরকম নাই একটু খুব ভালো আছে একটু লেট হইব বাট ভালো লাগে আর এদিকে ভিউটা তো দেখে এত ভালো লাগছে মানে কিতাব হইতাম বাট আমি কিছু জায়গায় উঠাতে পারছি না কারণ আমার ব্যাটারি পুরো একদম লো কিতাব মোবাইলের চার্জও নাই বাট যতটুকু তোমাদেরকে একটু টুকটাক করে আনছি তোমরা দেখতে পারাই আর আমি যদি নেক্সট টাইম ওতে আমার হিসাবে আমরা দিয়ে এলে মানে খুব ভালো হবে এখানে রাস্তাটা বহুত ভালো আমি একটু সময় লাগলে লং হইলেও আমি বহুত ভালো এরকম নাই কেন কি আমরা মতিনগরে যে টিলা টালি বড় বড় ফাত্তর যে কষ্ট করেও জামে আটকে এসে দড়িয়ে কুয়ার মতন না তো উঠে গেছে দুইবারও গেছে কোনো অসুবিধা নেই এবার একটু কিরকম একটা অন্যরকম লাগছে আর আমরা জানি মানুষ প্রচুর উঠে সকালে তো আমরা নামলাম প্রচুর দুলা কুয়ার মতন না তাই যাই হোক নাক আমার অবস্থায় খারাপ না খুব বন্ধ হয়ে গেছে যেরাম ধুলা দেখছি বন্ধুরা কি চাঁদ দুলা আমরা যেরাম কোনো অসুবিধা হয়েছে না আমরা নামলাম মানুষ উঠের আমরা নামলাম আর ধুলা প্রচুর তো সাইড হাঁটি দিয়ে গেছি কাজে এরপর একটা এখানে ভিউটা এসে তো ভালো লাগছে দেখার মতনই আসলো বাড়িতে একটু আমি ক্যাপচার করছি রাস্তা নামলাম আর রৌদ্র তো প্রচুর গরম আছে রোদ মানে হওয়ার মতন না আমরা যাওয়া আরম্ভ করতে করতে আমরা এসে কোনো যেতাম হনুমান মন্দিরের সামনে একটু গিয়ে রেস্ট করবো না সামনে আছে আর আমরা বসে আমি আমার একজন ভাই আছে খুব তাড়াতাড়ি সবাই ভালোই আমরা অ্যাডভান্স হয়ে গেছি বলে তো শরীরে আলসি লাগিয়ে দিব আমরা বুঝছিলাম না তার টাইম যায় আমরা যাওয়া আরম্ভ করছি মানুষ প্রচুর উঠের প্রচুর নামের কারণ এবার বালা খুব সময় বালা মানে পড়ছে আর ওই জায়গাটার ভিউটা দেখতে আমি এখান থেকে যেতে চাইলাম নামে মানে হচ্ছে একটা ভিডিও উঠাইলে পালা দিয়ে উঠে পারছি না কেন কি তখন আমি বলে একদম টুটে চার্জ আসলো যতটুকু পারছি তোমরা লেগে একটু উঠে জানছি তোমরা প্লিজ পারলে ভালো লাগলে মহাদেবের নামে একটু লাইক করিও শেয়ার করিও মানুষের রেস্ট করে তত মানুষ টায়ার্ড হয়ে গেছে আমিও একটু বই একটু রেস্ট করছি বলতে 5 মিনিট বইছি আমি ছিলাম বলে তো না চলো আমরা আবার যাই গিয়ে আমি একটা পাত্র বইছিলাম যাওয়া আরম্ভ করছি আবার তাতে সামনে হনুমান মন্দির পেয়েছি পাড়ার নিয়ে আসলো বা বুক না লাগালে তো দিতে পারতো না একটু সময় লাগবে কিন্তু এখন এত সময় তো বইতে পারলাম না মেনু হতা তো আমরা আবার আরম্ভ করছি যাওয়া তো আমরা একজন মানে ক্লাবে
আমরা ভাই ওইটা বলছি আমরা শিব শক্তি একটা ক্লাব আছে নিজের প্রসাদ খাবার রেস্ট করতে পারবে। তো বাট আমরা শিব শক্তির এখানে যাওয়ার আমরা চেষ্টা করছি, আমরা যাওয়া আরম্ভ করছি শিব শক্তি ক্লাবও গিয়া মানে বিশেষ করে খুব ভালো লাগছে এখানে গিয়া সব কিছু রেস্টের সুবিধা একটু আর্থিক যত্ন করে এখানে গিয়ে একটু রেস্ট টেস্ট করলাম, আরামসে খাইলাম, একটু সময় রেস্ট করার পরে আমরা সব মানুষ আইছে, তারপর আমরা আবার রওনা দিয়ে হইয়া তারপরে আমরা হয়েছি না হর হর মহাদেব কইয়া আমরা নামিয়ে এবার রাত্রে ঘরে আইতে প্রায় 9টা বেজে গেছে, সামথিং 9টা বেজে গেছে। আমি কিছু ফটো ক্লিপ উঠাইছি, আমরা একটু দেখিও, আর হর হর মহাদেব লিখিও, কমেন্ট করিও, শেয়ার করিও। নেক্সট এবার আবার যাওয়ার একটা আশা রাখলাম। তোমরা বন্ধুরা একটু পারলে প্লিজ শেয়ার লাইক করিও। কিছু ফটো ক্লিপ উঠাইলাম। হর হর মহাদেব।